সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা নিয়ে বিএনপির ভেতর নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। নেতৃত্ব নিয়ে এমন সমালোচনার মধ্যে হঠাৎই ঢাকা সহ দেশের 4 মহানগর কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলটি। যদিও কমিটির মেয়াদ উত্তীর্ণ যুক্তিকে বিলুপ্তির কারণ হিসেবে বলছেন দলটির শীর্ষ নেতারা, তবে এটি সরকার পতনের আন্দোলনের ব্যর্থতার ফল নাকি এর পেছনে অন্য হিসাব নিকাশ তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় 2 বছর আগে, আর যুবদলের কমিটির মেয়াদ শেষ হবার 8 মাস বাকি থাকলেও ছাত্রদলের উত্তর ও দক্ষিণ কমিটির মেয়াদ শেষ হয়েছে বহু আগেই। তবে কমিটি বিলুপ্ত নিয়ে বিএনপি নেতারা বলছেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হওয়ার পর দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ায় মেয়াদ উত্তীর্ণ ব্যর্থ সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, বরিশাল ও চট্টগ্রাম মহানগর বিএনপি এবং যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলটি। তবে বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো পরবর্তীতে কবে নতুন কমিটি করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি দলের শীর্ষ নেতাকর্মীরা। দল পুনর্গঠনের এ প্রক্রিয়ায় খুশি তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী। তারা মনে করছেন, সরকার বিরোধী আন্দোলনে এসব সাংগঠনিক ইউনিটের নেতারা রাস্তায় ছিলেন না, সংগঠিত করতে পারেনি কর্মীদের। অন্যদিকে ঈদুল আজহার 3 দিন আগে এসব কমিটি বিলুপ্ত করায় অনেক নেতাকর্মীও করেছেন ক্ষোভ প্রকাশ। কমিটি বিলুপ্তের এই ঘটনাকে ঈদের আনন্দ ম্লান করে দেওয়ার মধ্যরাতের ঝড় বলে বর্ণনা করেছেন তারা। বিশেষ করে যুবদলের মেয়াদ আরও 8 মাস বাকি থাকতে কমিটি ভেঙে দেওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলছেন কেউ কেউ। ডেস্ক রিপোর্ট, সমকাল।